আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ভ্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি সকালে উঠে পড়েছি, আর সকালে উঠেই আমি গুনগুনা এক গ্লাস পানিতে 1 চামচ মধু মিশিয়ে সেটা খাই খালি পেটে। তো ওটা খেয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখানে আমি খুমির করে নিয়েছিলাম। খুমির করে রুটি করলে অনেক নরম হয়, সফট হয়, আমার ছেলেরও খেতে সুবিধা হয়, তো সেই কারণে আমি খুমির করা রুটিটাই বেশি করি। তো আমাদের সকালে ব্রেকফাস্টের জন্য করে নিচ্ছি রুটি। আর এই রুটিতে একটু আমি বাটার লাগিয়ে দিচ্ছি, তাতে আরও টেস্টটা বেড়ে যাবে। এখানে হচ্ছে মিল্ক মিষ্টি বাটার, তো বাটার লাগিয়ে নিলাম। আর আমরা সকালের ব্রেকফাস্টটা এখন ছাদে বসেই করি, কারণ রোদও নেওয়া যাবে, আবার খাবারও খেতে খুব আরাম লাগে। ওখানে বসে পিঠে রোদটা লাগে আর খুব ভালো লাগে। আর এখানে আমাদের ব্রেকফাস্টে আছে রুটি, সবজি আর শসা, আপেল আর কি ডিম সেদ্ধ। তো ওই দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। সকালে ব্রেকফাস্টটা একটু হেভি করাটাই অনেক ভালো, মানে সারাদিন ভরপুর এনার্জেটিক থাকার জন্য আমাদের একটু ভারী খাওয়ার অনেক দরকার। শুধু চা খেয়ে ব্রেকফাস্ট করলেই হবে না। তো আমি খেয়ে দিয়ে এখানে ঘর গোছাতে শুরু করে দিয়েছি। এখানে মানে 2-3 দিন ধরে রোদ ওঠেনি, তো আমরা ওই শীতের চাদরটা বিছানায় পেতে নিলাম। আর এখানে আমার ঘর গোছানো হয়ে গেছে। ঘর গোছানোর পরে লাঞ্চের জন্য এখানে সয়াবিন আলু ভেজে নিয়েছি আর 5 রকমের সবজি ফ্রাই করে নিয়েছি। এটা দিয়ে আমি সবজির পোলাও বানিয়ে নেব। তো সবজির পোলাও মানে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া করলে খেতে খুব ভালো লাগে, তাই 2-3 দিন রোদ হয়নি বলে আমি ভাবলাম এটাই করে নিই। আর এর সঙ্গে ছিল টমেটো শসার স্যালাড ছিল আর লেবু মাখিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই দুপুরের দিকে এটা মনে হচ্ছিল না যে দুপুর, মানে বিকেল সকাল দুপুর কিছুই বুঝতে পারা যাচ্ছিল না। সব সময় একদম সকালের মতো লাগছিল, কুয়াশা কুয়াশা। তো আমার ছেলে মেয়ে আমার ছেলের এই ওয়েদারটা একটু ভালো লাগে, তাই ও বাইরে বেরিয়েছিল, আমার ছেলে মেয়ে দুজনে। আর বিকেলের দিকে আমি ছাদে উঠে দেখছি পুরো কুয়াশা কুয়াশা হয়ে আছে, মানে পুরো 2 দিন রোদ হয়নি তখন। এটা আমার অনেক দিন আগের ভিডিও, আমি ভয়েস লাগাতে সময় পাইনি, তো মানে অনেক দিন আগে থেকে ভিডিওটা করে রেখে দিয়েছিলাম। আর এই ঠান্ডার কারণে বাচ্চারা এখানে আগুন জ্বালাচ্ছে। আর আমাদের বাড়িটা হচ্ছে পুকুরের ধারেই, তো ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে। আর পুকুরের ধারে বাড়ি বলে এটা আমাদের বাড়িটা মানে এক্সট্রা পাত বসিয়ে করা হয়েছে, অনেক মজবুত হবে বলে। মানে আসরের আজানটা আমার ভিডিওতে এসে গেছে। আমরা যখন কোয়ার্টারে থাকতাম তখন তো আজান শুনতেই পেতাম না, এখন আলহামদুলিল্লাহ অনেক জোরে জোরে আজানের আওয়াজ আসে। আর বৃষ্টির মেঘ দিন করছিল, তখন তো মানে পানি নিয়ে কাজ করা মানে একটা যুদ্ধ করার সমান। তো আমি এখানে দেখছিলাম পানি না নিয়ে যে কাজগুলো করা যায় সেগুলো। তো দেখলাম এক গাদা কাপড় মানে কাঁচা হয়েছে, ফোল্ড করা হয়নি, সেগুলোকে আয়রন করে নিচ্ছি। আমার ছেলে মেয়ের ওদের মানে 1 সপ্তাহ যে জামা কাপড়গুলো পরেছিল সেগুলো আমি কেচে রেখেছিলাম, 2-3 দিন ধরে রাখাই ছিল, তো সেগুলোই আজকে আয়রন করছি। মানে ওয়েস্ট বেঙ্গলে আমরা এখন থাকছি ব্যারাকপুরে, কলকাতার ব্যারাকপুর। তো ওয়েস্ট বেঙ্গলে অনেক ডাস্ট,
এখানে একটা ড্রেস 2 দিন পরলেই ব্যাস আর পরা যায় না। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে একটা ফুচকাওয়ালা এখানে প্রত্যেক দিন আসে। তো আমাদের যখন ফুচকা খেতে ইচ্ছে হয় আমরা ওই দাদার কাছে থেকে নিয়ে খাই। তো আমাদের 4টে বাটি নিয়ে নিয়েছি, এখানে সবাইকে সার্ভ করছি। তো খুব ঠান্ডার কারণে আমার ছেলে মেয়ে রুম হিটারে হাত পা গরম করছে। আর রুম হিটারটা ছিল বলে আমাদের অনেক সুবিধে, মানে হাত পা রাতে শোবার আগে একটু গরম করে আমরা শুতে পারি। এটা আমরা ক্যান্টিন থেকে নিয়েছিলাম এখানে। আর জম্মুতে যেটা ছিল সেটা তো আরও অনেক হেভি পাওয়ারের। আর এটা হচ্ছে রোজমেরি ওয়াটার। তো আমার অনেক চুল পড়ছিল, এই তেলটা লাগিয়ে চুল পড়াটা একটু কম হয়েছে, পুরোটা এখনও কমেনি। তো দেখি আরও অনেক দিন ব্যবহার করতে হবে। আর এর স্প্রে আছে, এটা নিজেও দেওয়া যায়। আর এখানে আমার বোন মাথায় মানে আমার স্ক্যাল্পে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছিল, তো অনেক আরাম লাগছিল। আর নিজে দিলে এই আরামটা তো পাওয়া যাবে না, মানে আমার একদম চুলের পড়ে গিয়ে মেঝে দেখা যাচ্ছিল। আর আমাদের ছাদের এক সাইডে আমি চট পেতে ওখানে একটু মাটি দিয়ে ধনের পাতা লাগাবার জন্য করছি। তো ধনে গাছ বেরোলে তোমাদেরকে আবার দেখাবো। আর এটা হচ্ছে চশমা। তো আমাকে ডাক্তারে মানে চশমা নিতে বলেছে, আমার মাইগ্রেন আছে যেহেতু। তো চশমা দিলে অনেক রিল্যাক্স পাওয়া যাবে বলছে। তো আমি চশমাটা নিয়ে নিয়েছি, দেখা যাক চশমা চোখে দেওয়ার পরে কেমন থাকছি। আর আমার কিন্তু ছোট থেকেই চশমা পরার অনেক শখ ছিল। তো আমাদের গ্রামের মেলা থেকে আমি অনেকবার চশমা কিনেছি, তো চোখে দিতে পারতাম না, মানে লজ্জার কারণে। আর এখন তো ডাক্তার দিয়েই দিয়েছে, তো এটা আমাকে পরতেই হবে। আর আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে। আমাদের একটু ফার্নিচারের দোকানে যাওয়া ছিল, সেই কারণে আমরা বেরিয়েছি। আমাদের একটা ডাইনিং টেবিল আর 4টে চেয়ারের খুব প্রয়োজন। তো এখন যদি কাঠের ডাইনিং টেবিল চেয়ার নেওয়া যায় তো বলছে 40 থেকে 50 হাজার টাকা মতো দরকার। এখন আমাদের কাছে এত টাকা নেই। তো আমরা ভাবলাম একটা প্লাস্টিকের টেবিল আর 4টে চেয়ার নেব, সেই জন্য আমরা এই দোকানটায় চলে এসেছি। আর এখানে এসে এই চেয়ারটাও আমি দেখছিলাম, এটা বাচ্চাদের জন্য অনেক সুবিধে হয়। আমরা অলরেডি আমাদের ঘরে নিয়ে চলে এসেছি একটা টেবিল আর 4টে চেয়ার। আর এখানে আমি নিয়েছিলাম 1 কিলো গাজরটা ভালো করে কদুকস করে নিয়েছি। তারপরে আমি হালুয়াটা করতে যাচ্ছি, তখন দেখছি আমার ঘি কম আছে, মানে যতটা দরকার সেটা নেই। তো আমার কাছে সর তোলা ছিল আগে থেকে, সেটা আমি মিক্সির জারে একবার ঘুরিয়ে নিয়ে সেটাকে আমি ক্রিম করে নিলাম। আর মিক্সির জারে করতে মানে ব্লেন্ড করতে বেশিক্ষণ টাইম লাগবে না, শুধু একবার ভরতেই যা টাইম লাগে। তারপর ঘুরিয়ে সেটা মাখন করে নিয়ে গলিয়ে আমি ঘি করে নিয়েছি। আর আমার তো মানে সেদিন আর হালুয়াটা করা হলো না, এটা হচ্ছে নেক্সট ডে রাতে। তো আমি গাজরগুলো 2 চামচ ঘি কড়াইয়ে দিয়ে গাজরগুলো ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। এটা ভাজতে হবে যতক্ষণ এর পুরো গাজর একদম ঘি হয়ে যাবে, তখন এটা ভাজা হয়ে যাবে। আর আমি চিনি আর এখানে ড্রাই ফ্রুট নিয়েছি। ড্রাই ফ্রুটটা আমি পেস্ট করে দেব, কারণ আমার ছেলের মুখে ওই গোটা গোটা হয়ে থাকলে খেতে অসুবিধা হবে, সেই জন্য। আর এইটুকু ড্রাই ফ্রুট তো শুধু পেস্ট করা হবে না মিক্সির জারে, তো সেই জন্য আমি চিনি আর ড্রাই ফ্রুটটা একসঙ্গে পাউডার করে নিলাম। আর হালুয়া করতে প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লেগেছিল। আর এখানে আমি 1 কিলো দুধকে অনেকক্ষণ ধরে জাল করে মেরে নিয়েছি। তো দুধটা দিয়ে দিলাম, যখন
নেড়ে নেড়ে ভালো করে ওর মধ্যে ঘিটা চলে গেছে, তখন আমি দুধটা ঢেলে দিলাম। আর দুধটা ঢেলে আবার অনেকক্ষণ ধরে নাড়তে হবে, নেড়ে নেড়ে নেড়ে। তারপরে আমি যে চিনি আর ড্রাই ফ্রুটের পেস্টটা করে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিচ্ছি। তো গাজরের হালুয়া তো শীতের টাইমে খাওয়া একান্তই প্রয়োজন। আর আরও টেস্টি করার জন্য এখানে আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা অপশনাল, মানে যার ইচ্ছা সে দেবে, না হলে নাও দিতে পারে। তো আমার হাতের কাছে ছিল বলে আমি দিয়ে দিচ্ছি। আর আমার ছেলের কিশমিশ অনেক পছন্দের, তো আমি কিশমিশও এর সঙ্গে অ্যাড করছি। তোমরা চাইলেও দিতে পারো, না দিলেও হবে। তো এই হালুয়া করা মানে অনেক নেড়ে নেড়ে হাতের 12টা বেজে যাবে। আর এমনিতেই কিছু একটা ভালো খেতে গেলে তো কষ্ট করতেই হবে। তো আমি এখন নেড়ে যাচ্ছি। আর হালুয়াটা মানে নাড়তে নাড়তে যখন কড়াই থেকে পুরো একদম মানে কড়াই আর লেগে যাবে না, উঠে উঠে আসবে, তখনই হয়ে যাবে। তো এই নাড়তে নাড়তে এর গন্ধ ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে এলাচের পাউডার এগুলো দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আর এর সুন্দর গন্ধ বেরিয়েছে, সেই দেখে আমার হাজব্যান্ডও চলে এসে আমাকে হেল্প করছেন। তো আমার হালুয়া তৈরি, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, নিজের যত্ন নাও এবং নিজের পরিবারেরও। আল্লাহ হাফেজ।